স্কুলে যখন বিমান ধসে পড়লো, মানুষ মারা গেল, শিক্ষার্থীরা মারা গেল, শিশুরা মারা গেল, সেই জন্য কোনো শোক নাই। সব দল নিয়ে মিটিং করেন আর দাঁত গেলায় হাসেন, আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব সহ সব। আর তারপরে উনি বিশ্ববাসীর কাছে টাকা চান, সাহায্য চান। মানে লাশ ফেলে দিয়ে তার অর্থ মানে উপার্জন করাটাই যেন বড় হয়ে দেখা দিল। কত বড় লোভী একটা মানুষ আপনারা দেখেন। মায়ের বুক খালি করা শিশু, মাকে দে আকুল, বাবাকে দে আকুল, ভাই বোনকে দে আকুল, আর উনি তখন সকলের কাছে টাকা চেয়ে বেড়ান। যে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, যে গোপালগঞ্জ বাংলাদেশের স্বাধীনতা সূতিকাগর, সেই বাংলাদেশে যা স্বাধীন বাংলাদেশ হয়েছে, আর সেইখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে এই কতগুলি মানে ইউনূসের বাহিনী তারা আজে বাজে কথা বলে। আজকে যারা ওখানে যে কথা বলছে, আপনারা অতীতে তারা যখন গ্রাম থেকে আসে ছাত্রলীগ শুরু করে, ছাত্রলীগে জয়েন করে, কত ভালো ভালো কথা। আর সেখানে যে বঙ্গবন্ধুর নাকি নাম মুছে ফেলে দেবে, যা তা আজে বাজে কথা বলছে, গোপালগঞ্জের মানুষ সেটা মানবে কেন? এবং তখনই আপনারা দেখেছেন কিভাবে মানে তারা বাজে কথা বলার পর স্বাভাবিক তার চেয়ার ভেঙেছে, তাদের ধাওয়া দিয়েছে। হ্যাঁ, এত ভয় পেয়েছে তাদেরকে সেনাবাহিনী পাঠিয়ে, ইউনূস সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে, আর পাখির মতো গুলি করে এক এক করে আমাদের কত মানুষকে হত্যা করেছে। ওই দিনই পাঁচ জন মানুষকে গুলি করে হত্যা করে। এরপরে কারফিউ জারি করে, 144 ধারা দেয়, ব্ল্যাক আউট করে, ঘরে ঘরে যে গোপালগঞ্জ, চুঙ্গিপাড়া, কোটালীপাড়া, বক্সতপুর, কাশিয়ানী, প্রত্যেকটা জায়গায় তারা ঘরে ঘরে যে সেখানে মানুষের উপর অত্যাচার, নির্যাতন এবং কত মানুষকে যে নির্বিচারে হত্যা করেছে তার কোনো হিসাবই পাওয়া যাচ্ছে না। এই অবস্থা 15 বছর 16 বছরের ছেলে পেলে থেকে শুরু করে তাদেরকে গণ গ্রেপ্তার করে আজকে বিভিন্ন জেলায় জেলায় নিয়ে তাদেরকে রেখে দিয়েছে। গুলি খাওয়া আহত তাদের হাসপাতালে নিয়ে গেছে গোপালগঞ্জে। ওই স্বাস্থ্য উপদেষ্টা একজন আছে ইউনূসের, গ্রামীণ ব্যাংকের কি বলে ম্যানেজার, আবার এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সে নাকি বলে দিয়েছে যে কোনো চিকিৎসা যেন না দেওয়া হয়। কত বড় অমানুষ আপনারা এটা ভাবতে পারেন? কত বড় অমানুষ যে এইভাবে সেখানে নির্যাতন চালা।